হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রাকেশ, আমার চ্যানেল প্রবাসী উইথ রাকেশে আপনাদের স্বাগতম। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, যার নামকরণ হচ্ছে ভেজ শামিকাও। তো চলুন আসুন দেখে নেওয়া যাক ভেজ শামিকাও বানানোর জন্য কী কী উপকরণ লাগবে, তা আপনাদের সাথে আমি এক ঝলকে শেয়ার করে নিচ্ছি। সো যেমনটা আমি আপনাদের বলেছিলাম ভেজ শামিকাও, তো ভেজ শামিকাওর জন্য অবশ্যই মিক্সড ভেজিটেবল, যেগুলো আমি রানিং অর্ডারে ধুয়ে নিয়েছি, কারণ এটাই আমি এখানে প্যাকেটিং কিছু কিনে নিয়ে আসছি। এখানে প্যাকেটিং কিনে নেওয়া মানেই হচ্ছে ফ্রোজেন আইটেম। তো আমি এগুলো আপনারা অতি অবশ্যই এগুলো ফ্রেশ কিনে কেটে নেবেন এইভাবে ছোটো ছোটো পিস করে। এখানে আছে কিছু গ্রিন পিস, ক্যারট, বিনস এবং কিছু কর্ন আর কলিফ্লাওয়ার। ঠিক আছে, এগুলো আমি রানিং ওয়াটারতে ধুয়ে নিয়েছি। এখানে অলমোস্ট 180 গ্রাম মতন আছে। আর তার জন্য যা দরকার তা হচ্ছে চানার ডাল। এখানে 30 গ্রাম মতন চানার ডাল আছে, যেগুলো আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো সোক হয়ে গেছে ভালোভাবেই। আর আছে সাথে কিছু করিন্ডার রুট, আর দুটো ক্লোভ গার্লিক আমি নিয়েছি, আর সামান্য মাত্রায় জিঞ্জার আছে, আর কিছু রেড চিলি চপ আছে। আর তার জন্য যা যা মশলা লাগবে আসুন দেখে নেওয়া যাক। এখানে আছে সল্ট, এখানে আছে কাশ্মীরি চিলি পাউডার, এখানে আছে ধনিয়া পাউডার, এখানে আছে রোস্টেড কিউমিন পাউডার, আর এখানে আছে টারমেরিক পাউডার, আর কিছু গরম মশলা পাউডার আছে। আর এই রেসিপির জন্য আজকে আমি ইউজ করব কিছু সানফ্লাওয়ার অয়েল আর কিছুটা ঘি। তো চলুন আগে যাওয়া যাক, এর আগে কী কী প্রসেস আছে তা আপনাদের সাথে শেয়ার করছি এই মুহূর্তে। এখানে আমি একটা রাইস কুকারে বসিয়ে নিয়েছি। তো রাইস কুকারটা গরম হতে কিছু মাত্রায় ঘি ঢেলে নেবার মধ্যে। আমার কিছু বলার ভুল হয়েছিল, এখানে আমি প্রেশার কুকার নিয়েছি। তো প্রেশার কুকারটা গরম হয়ে আসছে, এর মধ্যে সামান্য মাত্রায় ঘি ঢেলে নেব। সামান্য কিছু জিরা ঢেলে নিয়েছি। এবার আমি কিছু গ্রিন চিলি, দুটো ক্লোভ গার্লিক এবং জিঞ্জারটা ঢেলে নিলাম। উপর থেকে মিক্সড ভেজিটেবল ঢেলে নেব। সক করা চানা ডালগুলো ঢেলে নেব, সাথে করিন্ডার রুটটাও ঢেলে নিলাম। একটু নাড়িয়ে নেব। এবার সব গরম মশলা, সব প্রকারের মশলাগুলো আমি ঢেলে নেব। কিছুটা মাত্রায় নুন স্বাদ অনুসারে, যেটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কতটা নুন খাবেন বা চিনি ইউজ করলে চিনি কতটা খাবেন। এখানে এই রেসিপিতে চিনির যদিও দরকার নেই, জাস্ট বলছি আমি। কিছুটা গরম মশলা, কিছুটা করিন্ডার পাউডার, রোস্টেড কিউমিন পাউডার, কাশ্মীরি চিলি পাউডার। এবার ওগুলোকে ভালো করে মিক্স করে নেব। এইভাবে কিছুক্ষণ আপনারা ভুনে নেবেন, মিনিট 3-4 মতন। কিছুক্ষণ ভুনা হয়ে গেছে। এবার আমি উপর থেকে সামান্য মাত্রায় জল ঢেলে নেব, যাতে 2টো সিটি বা 2 থেকে 3টে সিটি দেবেন। আর এই ভুনাটা যেন জল দেওয়ার পরেও এরকমই ড্রাই থাকে আর ভালো করে কুক হয়ে যায়। হয়তো আপনারা ভাবছেন আমি প্রেশার কুকার কেন ইউজ করছি। প্রেশার কুকার ইউজ করার কারণ এটাই যে আমি খুব ফাস্ট কুকিং করতে চাইছি, আর যেটা আর কি সাধারণত আমাদের ঘরেও হয়ে থাকে। গ্যাস বাঁচত কীভাবে করা যায় এই সূত্রেও ইউজ করছি। ঠিক আছে, আমিও এখানে গ্যাস বাঁচত করার পারপোজেই প্রেশার কুকারটা ইউজ করছি। অ্যাকচুয়াল সত্যি কথা বলতে আপনারা চাইলে করতে পারেন। আর যদি আপনারা সোলো কুকিং করতে চান, যে কোনো জিনিস, যে কোনো খাবার সোলো কুক করা মানে খাবারটা একটু টেস্টফুল হয়, অতি স্বাভাবিক কথাটা। তো আপনারা চাইলে প্রেশার কুকার ইউজ করতে পারেন, অথবা সোলো কুক করতে পারেন যে কোনো ডিপ প্যান নিয়ে। ঠিক আছে, চলুন আমি এই লিডটা লাগিয়ে নিয়ে ফিরে আসছি। তো যেমন কি দেখতে পাচ্ছেন আমি প্রেশার কুকারের লিডটা লাগিয়ে নিয়েছি। আর একটা ইনফরমেশন, তো আপনারা বেশি বেশি লিড লাগানোর পরে 2 থেকে 3টে সিটি ম্যাক্সিমাম দেবেন। আর জলটা মাত্রা কিন্তু অত্যাধিক কম রাখবেন। ঠিক আছে, মানে আমাকে এটা ড্রাই প্রিপারেশন চাই। চলুন আসুন দেখে নেওয়া যাক। 2টো সিটি পড়ার পরে আপনাদের সাথে আবার ফিরে আসছি।
সো যেমন কি দেখতে পাচ্ছেন দুটো হুইসেল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব এটাকে। প্রেশারটাকে আমি একটা স্পুনের মাধ্যমে রিলিজ করে নেব। এবার আমি এরকম একটা ম্যাশারের মাধ্যমে মিক্স ভেজিটেবলগুলোকে ম্যাশ করে নেবো। ঠিক আছে, ম্যাশারটা প্রেশার কুকারের মধ্যে ঢেলে নিচ্ছি। এভাবে হাত দিয়ে হাত দিয়ে প্রেস করে ম্যাশ করে নেবো। চলুন তারপরে ফিরে আসছি। একটা প্লেটে আমি ঢেলে নিয়েছি, পাখার তলায় মিনিট 5-এর মতন রেখে দেবো যাতে ঠান্ডা হয়ে যায় পুরোপুরি। তারপরে আমি এগুলোকে মিক্সিতে ব্লেন্ডার করে নেবো। সো যতক্ষণে মিক্স ভেজিটেবলগুলো ঠান্ডা না হোক পুরোপুরি, ততক্ষণে আমি একটা মিন্ট চাটনি করে নিই। কিছু করিন্ডার, কিছু মিন্ট পাতা, গ্রিন চিলি এবং সামান্য মাত্রায় দই দিয়ে আর নুন, জিরা পাউডার দিয়ে আমি কিছু সামান্য চাট মশলা মিক্স করে একটা মিন্ট চাটনি করে নিচ্ছি। আর সাথে আমি এখানে আছে কিছু রোস্টেড চানা, যেগুলোকে আমি সামান্য মাত্রায় পেস্ট করে নেবো মিক্সির ব্লেন্ডারের মাধ্যমে। পাউডার করে ফিরে আসছি। তো মিন্ট চাটনি বানানোর জন্য সব কিছু এভাবে একটা মিক্সি যা বলে নিয়েছি, সেটা আমি পেস্ট করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, যেমন কি দেখতে পাচ্ছেন এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা মিক্সি ব্লেন্ডার নিয়ে পেস্ট করে নেবো, ফাইন পেস্ট। আর এখানে আমার মিন্ট চাটনি রেডি। তো ফ্রেন্ডস, যেমন কি দেখতে পাচ্ছেন এইটা কিছু লুক এরকম মিক্সিতে ব্লেন্ড করার পরে আমি মিক্সিতে ব্লেন্ড করার জন্য সামান্য একটু জল দিয়েছিলাম। তার জন্য আমি আমার প্যানে সামান্য একটু ভুনে নিয়েছিলাম এটাকে ঠিক করার জন্যে। তো তার থিকনেসটা আপনারা ফিল করতে পারছেন। এতটা টাইট করতে হবে, তাহলে কি আপনি যখন শ্যালো ফ্রাই করবেন তাতে কাবাবটা তাওয়াতে স্প্লিট না হয়ে হবে না স্প্লিট আর কি। এর জন্য এতটা থিকনেস আপনার দরকার। তো চলুন আসুন এর আমি ফিনিশিংটা দিই। এতে আমি সামান্য কিছু রোস্টেড চানা পাউডার করেছিলাম, সামান্য কিছু মাত্রার মধ্যে দিয়ে নেব। এবং স্বাদ অনুসারে একটু নুন দেব। এবার ভালো করে মিক্স করে নিয়ে বল টাইপের করে নেব। আমি কিছু এরকম সাইজের 4 পিস বল করে নিয়েছি, বেশ বড় সাইজের। তো চলুন এগুলোকে এখন পেটি শেপ দিয়ে নিই, তারপরে গ্রিল করে নেব। আমি এরকম কিছু শেপে নিয়েছি পেটিগুলো। তো দেখতে পাচ্ছেন কতটা থিক আছে। তাই আপনারাও অবশ্যই চেষ্টা করবেন এই পরিমাণ থিক রাখতে। তো অবশ্যই আপনারা শ্যালো ফ্রাই করার আগে সিজনিংটা চেক করে নেবেন, নুন মির্চি আপনাদের মুখ অনুসারে, আপনাদের টেস্ট অনুসারে ঠিক আছে কিনা, তারপরে আপনারা শ্যালো ফ্রাই করবেন। অবশ্যই পেটি বানানোর আগে এটা চেক করবেন সিজনিংটা, তারপরে পেটি বানিয়ে তারপরে শ্যালো ফ্রাই করবেন। তো চলুন আসুন আমরা একটা প্যান নিই। তার জন্য শ্যালো ফ্রাই করার জন্য একটা আমি ছোটো ননস্টিক প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছু ঘি দিয়ে নেব। আপনারা চাইলে ঘি স্কিপও করে যেতে পারেন, যেমনটা এখানে আমি সামান্য মাত্রায় ঘি 4 পিস, যেহেতু 4 পিস টিক্কি, আর সামান্য মাত্রা অয়েল দিচ্ছি। ডিপেন্ড আপনাদের উপরে করে, তো আপনারা কি দেবেন, তেল দিয়েও করতে পারেন, যাতে ফ্লেভারটা সামান্য স্ট্রং আসে। এর জন্যে ঘিয়ের ফ্লেভারটা যে কোনো কাবাবের সাথে, বিশেষ করে শ্যালো ফ্রাই কাবাবের সাথে ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগে। তাই আমি সামান্য মাত্রায় ঘি রাখলাম। তো আপনারা চাইলে স্কিপ করে তেল ইউজ করতে পারেন। তো চলুন এটা গরম হয়ে আসছে, উপর থেকে টিক্কিগুলো আমি ঢেলে নিই। এবার এখানে আরেকটি কথা, যখন আপনার শ্যালো ফ্রাই করবেন এখানে বেশি সময় গ্রিল করার একান্তই দরকার নেই, কারণ যেহেতু এটা অলরেডি কুক। জাস্ট আপনাকে শ্যালো ফ্রাই করার এটাই কারণ, যারা আউটসাইডে লুকটাকে চেঞ্জ করার জন্য, লুকটাকে রোস্টেড মানে দেখানোর জন্য আর কি। তো হালকা গ্রিল করে এপাশ ওপাশ করে প্লেটিং করে নিতে পারবেন। তো চলুন সো যেমন কি দেখতে পাচ্ছেন উইদিন 50 সেকেন্ডের মধ্যে আমি পোলটে নিয়েছি। ঠিক আছে, তা উপরের অংশটার কালারটা দেখতে পাচ্ছেন। ঠিক এইভাবে আপনারা গ্রিল করুন, এর চেয়ে বেশি গ্রিল করা দেখেন। তাতে কী হবে, যতক্ষণ আপনি গ্রিল করবেন কাবাবের যে স্মুথিনেসটা, যে সফটনেসটা তাতে ড্রাই হতে থাকবে আর কালারটা ব্ল্যাকিশ হয়ে যাবে।
তাই হালকা গ্রিল কালার দিয়ে, এরকম টাইপের গ্রিল কালার দিয়ে কখনো রানিং মাইন্ডে সবার ভুল হয়, সেটা আমার ক্ষেত্রেও ভুল হয়, বিজি কিচেনে বা বিজি মাইন্ডে থাকলে ভুল হয়। তো আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন খুব কম সময়তে এগুলোকে এপাশ ওপাশ পল্টে নিয়ে প্লেটিং করে নেওয়া। তো চলুন, যথারীতি এপাশ ওপাশ দুপাশ হয়ে গেছে, এবার আমি প্লেটিং করে ফিরে আসছি আপনাদের সাথে। সো কাবাবগুলো আমি এইভাবে প্লেটিং করে নিই। আমার কাছে এই মুহূর্তে স্লাইসার সঙ্গে কিছু ভালো নেই, তাই আমি একটা নাইফের মাধ্যমে খুব সুন্দর কালার এসেছে, যা বলার অপেক্ষা রাখে না। সাথে কিছু মেন চাটনি, এবং সামান্য ধনিয়া, এটা গার্নিশ পারপাসে আপনারা ইউজ করবেন। আর একটা গ্রিন চিলি, পুরো সিম্পল গার্নিশ, এমন কিছুই না। তো চলুন প্লেটিংটা আপনাদের দেখিয়ে নেওয়া যাক। সো যেমন কি দেখতে পাচ্ছেন, ভেজ শামি কাবাব রেডি উইথ প্লেটিং উইথ মেন চাটনি। তো খুবই অসাধারণ। তো আমি আপনাদের সামনে সম্মুখে, যদিও আমি সিজনিংটা চেক করার সময় দেখেছি কাবাবটা যথেষ্ট ভালো এবং খুবই সুস্বাদু। তো সামান্য মাত্রায় আর এটাকে ডিপ করলাম মেন চাটনিতে। খুবই অসাধারণ। আর এতে একেবারে মুখের মধ্যে ভুলে যাচ্ছে কাবাবটা, ঠিক আছে, বুঝতেই পারছেন শামি কাবাব মানে মুখে মিশিয়ে যাবে, এরকম একটা স্মুদি ভাব থাকতে হবে, ঠিক সেরকমই বানিয়েছি আমি। আর যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে রেসিপিতে, তবে অবশ্যই আপনারা ঘরে বসে বানিয়ে নিতে পারবেন এই সিম্পল ইজি ওয়েতে, যেমনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এমন কিছু টাফ না, যে কোনো কাবাব ঘরে বসে ইজিলি আপনারা বানাতে পারেন। তো এটা আজকে বিশেষ রেসিপি, যেটার নাম ভেজ শামি কাবাব। মুখে নিয়ে আসি তো কথা বলতে পারছি না, খুবই অসাধারণ লাগছে, তাই খাওয়ার লোভটা যে সামলাতে পারছি না। তাই চলুন, যাই হোক, আজকের মতন ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আমি যদিও বেশ কিছুটা সময় ছোট করার জন্য স্কিপ করেছি, মিক্সিতে ব্লেন্ড করার পরে শ্যালো করার পার্টটা গ্রিল শ্যালো করেছি, সেটাকে স্কিপ করেছি অলরেডি, তবুও অনেকটাই লং হয়ে গেল। যাই হোক, আজকের মতন এই জন্য আমি খাওয়ার পার্টটাকে আমি শেয়ার করি না আপনাদের সাথে, যাতে ব্লগটা অনেক লং হয়ে যায়, যার জন্য। যাক, আজকে তবুও শেয়ার করলাম আপনাদের সঙ্গে। ক্যামেরার ওপারে থেকে সবসময় খেয়ে দেখি, আমার ভালো লাগে, তবুও আজকে শেয়ার করলাম অন ক্যামেরাতে আপনাদের সাথে। আর যদি এই রেসিপিতে আপনাদের অবশ্যই কিছু ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন, এবং আপনি আপনাদের ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, তাতে কি আমি আমার যে ডেলি বেসিস কিছু করার চেষ্টাটা, সেটাকে আমি আরও মোটিভেট হতে পারি। তাই আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার। তো প্লিজ পাশে থাকবেন, সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট অ্যান্ড আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, টাটা। নেক্সট কোনো রেসিপিতে আবার দেখা হবে আপনাদের সাথে।